মার্কিন ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শিশু পরিচর্যা ও সামাজিক সেবা তহবিল স্থগিতের উদ্যোগে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ 5টি অঙ্গরাজ্যের জন্য এই তহবিল আপাতত বহাল থাকবে। প্রশাসনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি সিদ্ধান্ত সাময়িকভাবে আটকে দিয়েছেন এক ফেডারেল বিচারক। শিশু পরিচর্যা ও দরিদ্র পরিবার সহায়তা সংক্রান্ত ফেডারেল তহবিল 5টি অঙ্গরাজ্যে বন্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আপাতত কার্যকর হবে না বলে রায় দিয়েছেন আদালত। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, মিনেসোটা ও নিউ ইয়র্ক এই 5টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের জন্য শিশু যত্ন, ভর্তুকি, নগদ সহায়তা এবং সামাজিক সেবা খাতে বরাদ্দ অর্থ স্থগিত করার ঘোষণা দেয় স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ। প্রশাসনের দাবি ছিল এসব অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীরা সরকারি সুবিধা পাচ্ছে, তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। অঙ্গরাজ্যগুলো আদালতে জানায় এই তহবিল স্থগিতের ফলে শিশু পরিচর্যা কেন্দ্র, দরিদ্র পরিবার এবং সামাজিক সেবা প্রদানকারীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিচারক অরুণ সুব্রামানিয়াম বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থা বজায় রাখা জরুরি। তাই তিনি 14 দিনের জন্য তহবিল বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। এই 5টি অঙ্গরাজ্য বছরে প্রায় $10 বিলিয়ন ফেডারেল সহায়তা পায়। মামলাটি এখনও চলমান থাকলেও এই রায় সাময়িকভাবে হাজারো পরিবারকে স্বস্তি দিয়েছে।